আসসালামু আলাইকুম। গরু পালনের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হইতে হয় গরুর রুচিমন্দ না খাওয়া, যেটা আমিও সম্মুখীন হয়ে থাকি। আপনার গরু দানাদার দিলে পেটে গ্যাস হবে, গ্যাস হওয়ার ফলে কী হবে, গরু খাবে না। আপনি চাই দিবেন, কোনো রকম খেয়ে গরু আর খাবে না, ঠিক আছে, দানাদার খাবে না, পানি খাবে না। তো সেক্ষেত্রে আপনার চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন, কারণ যদি গরু নাই খায় পেট ভরবে না, পেট না ভরলে মোটাতে হবে না। সো আপনার গরু স্টমাকের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, স্টমাকের জন্য। তো আমি এই পর্যন্ত বায়োগার্ড, DG8, তারপর হাবিজাবি অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু আমি যখন রুমেন 1 মাঝপথে আমার এমন সমস্যা যে গরু খাইতেই চায় না, তখন আমি কি করি, তখন DG8 খাওয়াচ্ছিলাম। পরে DG8 কোনো কাজ হয় না ভাই দেখি। তারপর দেখি রুমেন 1 এটা নিয়ে আসলাম। এটা হচ্ছে স্টমাক আর রোমেন টনিক, আর এর সাথে আমি ব্যবহার করি হচ্ছে অ্যানোরেক্সেন DS। এটা হচ্ছে রুচি বাড়ায় খাবার। তো আমি এই দুটো মিক্সড করে একসাথে দিই, ঠিক আছে। তো এটা দেওয়ার ফলে কি হয়, গরুর আপনি দিনে 2টা দিবেন, সকাল আর সন্ধ্যায়। এই 2টা খাওয়ালে, 2বার খাওয়ালে গরুর খাবার আবার জায়গায় চলে আসে। তো আমি কালকে খাইয়েছি ওদের সন্ধ্যার দিকে, আর আজকে খাওয়াবো। এখন তো আমি কিভাবে খাওয়াই চলুন দেখাই। তো এটা সুন্দর করে কেটে আমি একটা বোতল নিই, এই বোতলে সব ঢেলে ফেলাই। আমার যে গরু, এই গরুতে আপনার 1-2টা করে দিন খাওয়ানো যাবে, এই জন্য আমি খাওয়াই। যাদের গরু ছোট তাদের গরুকে আপনি একদিন 1টা করে দিবেন। দেওয়া শেষ। এবার হচ্ছে অ্যানোরেক্সিন DS যেটা আছে, এটা আমি সুন্দর করে গোল করে নিব। এবার আমি দিব হচ্ছে চিটাগুড়। গরু খাওয়ার জন্য হাফ। হাগার হাগার মানে হাগার 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 হাগার। লক্ষ্মীনা অত লক্ষ্মীনা খা খাও ভাই। আমি যাতে কলা খাবো। পিস রেডি। आपका दो। তো এই হচ্ছে অবস্থা। আমি এভাবে খাইয়ে থাকি যখন গরু খায় না, গ্যাসের সমস্যা হয়। আস্তে আস্তে ওদের খাবার রুচি 2 দিন একটা রোস্ট করলে খাবার রুচি জায়গায় চলে আসে। তো এভাবে ট্রাই করতে পারেন। আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।